মার্কিন সেনা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের সাথে বিমান সামরিক সহযোগিতার চুক্তি বাতিল ও অন্তত বিধিনিষেধ আরোপ করার দাবি তুলেছে দেশটির ১৩০ জনের বেশি বিশিষ্ট নাগরিক। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শ্রমিক নেতা ও উপজাতীয় প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, জর্ডান কোনো আঞ্চলিক যুদ্ধের পক্ষ নয়, তাই দেশটির ভূখণ্ডে বৈদেশিক সামরিক উপস্থিত কিংবা আঞ্চলিক সংঘাতের অংশ হিসাবে ব্যবহার করা জাতীয় সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। সাক্ষাৎকারীরা মনে করেন, বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিদেশি সেনা উপস্থিত জর্ডানকে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২১ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি দ্রুত পুনর্বিবেচনা করার সময়ের অনিবার্য দাবি। প্রয়োজনে চুক্তিটি বাতিল করা অথবা এমনভাবে সংশোধন করতে হবে যাতে জর্ডানের স্বাধীনতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জাতীয় স্বার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়। এ আহ্বান এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে জর্ডানের বিদেশি সেনা মোতায়েন নিয়ে দেশটির অন্তত জনমত আরও সংবেদনশীল হয়ে উঠেছে বলে মতামত দিয়েছেন বিশ্লেষণকারীরা। তবে জর্ডানের সরকার বিবৃতিতে আরও বলেন, দেশটির অবস্থানরত মার্কিন বাহিনী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও যৌথ নিরাপত্তা সহযোগিতায় অংশ হিসেবে কাজ করছে এবং উপস্থিত জর্ডানের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই পরিচালিত হচ্ছে। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।